হযরত নিসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। নিসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনি ফুরফুরা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহির খলিফা। একদিন এক বান্দা, আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, যাইয়া বলতেছে, হুজুর আমি একটু কথা বলতে এসেছি আপনার কাছে, আপনার কাছে আমার একটা আরজি। বলে কি বাবা? বলছে হুজুর আমি একটু আল্লাহর নবীকে দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ, দেখতে মনে চায় না? নেক্সট সূরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো আল্লাহর মুমিন বান্দা স্বপ্নে দেখে, তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হেসে দিয়ে বললেন, বাবা এটা তো ক্ষুদ্র একটা ব্যাপার, তুমি বাংলাদেশে চলে যাও, বাংলাদেশে চলে যাও, বরিশাল পিরোজপুরে চলে যাও, সেখানে আমার একজন মুরিদ আছে, নাম হচ্ছে নেসারউদ্দিন, তার কাছে যাইয়ে তারপরে এই ঘটনা বলো যে আমার একটু রসুলকে দেখতে মনে চায়। লোকটা যেই কথা সেই কাজ চলে আসলো হুজুরের দরবারে, ছাড়ছি নাই। ওই লোক আসছে, এর মধ্যে এর একটু আগেই হুজুর শাহ নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে সফরে গেছে 40 দিনের জন্য। এখন ওই লোকটা আইসে তারপরে শুনতেছে যে হুজুর তো এইমাত্র চলে গেল। ওই লোকটা অজর ধারায় মনের কষ্টে কাঁদতেছে, আমি ভারত থেকে আসছি হুজুরের সাথে দেখা করার জন্য, হুজুর এইমাত্র চলে গেল। কষ্ট লাগে না? মনের কষ্টে কাঁদতেছে, অজর ধারায় কাঁদতেছে। দরবারের খাদেমদেরকে ডাক দিয়ে বলতেছে, হুজুরের কাছে একটু খবর দাও, আমি আসছি, এরকম এরকম ব্যাপার। দরবারের খাদেম হুজুরকে খবর দিল, হুজুর ভারত থেকে একজন আল্লাহর বান্দা এসেছে আপনার সাথে দেখা করার জন্য। হুজুর মুস্কি হেসে দিয়ে তারপরে বলতেছে, ওই আল্লাহর বান্দা ভারত থেকে যখন রওনা করেছে আমি দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কি এমন ক্ষমতা! হুজুর বলতেছে, ওই আল্লাহর বান্দা যখন ভারত থেকে রওনা করেছে আমি নেসারউদ্দিন তাকে দেখে ফেলেছি। কিসের জন্য এসেছে, কি কারণে এসেছে আমিও তা জানি। ওই লোকটাকে বলো উনি যেন ওইখানে দরবারে থাকে, অন্য কোনো দিন যায় না, অন্য কোনো দিকে যেন যায় না। আমি 40 দিন পটুয়াখালীতে থাকবো, এই পটুয়াখালী আমি 40 দিন থাকাকালীন সময় উনি যেন 40 দিন আমার দরবারে থাকে। ওনার কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বে আর শুধু আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়বে। বলেন না সুবহানাল্লাহ। ওনার কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়বে আর নবীজির উপরে দরুদ শরীফ পড়বে। বলছে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বে, দরুদ শরীফ পড়বে, দরুদ শরীফটা কোন সিস্টেমে পড়বে? আল্লাহর ওলি বলে দিলেন, ইশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়ে তারপরে উনি যেন ঘুমায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতরে ঘুমানোর আগে আমার প্রতি 100 বার দরুদ শরীফ পড়বে। আল্লাহর ওলি ওনাকে বলে দিল, প্রত্যেক দিন ইশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়বে, আর কোনো কাজ নাই, খাইয়ে দিয়ে ঘুমাইবা। 40 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর ওলি দরবারে প্রবেশ করলেন। দরবারে ঢোকার পরেই বলতেছে, ইন্ডিয়ার থেকে ভারত থেকে কে এসেছো আমার সাথে দেখা করার জন্য? লোকটা সামনে গিয়ে কেঁদে দিছে, হুজুর আমি এসেছি, আজকে 40টা দিন আপনার অপেক্ষায় ছিলাম। আল্লাহর ওলি বলতেছে, তুমি যে কারণে এসেছো আমি এটা জানি, তুমি আমার কাছে, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি সত্য কথা বলবে। উনি বলতেছে, হুজুর বলেন। বলতেছে, বাবা রে
তুমি দুরূদ শরীফ পড়ে যখন তুমি ঘুমাইতা, তুমি স্বপ্নের মাঝে তুমি কি দেখতে? আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আমার আল্লাহর কসম, আমি এসেছি আপনার কাছে আল্লাহ রসুলকে দেখার জন্য। আল্লাহর ওলি, আমি প্রত্যেকটা রাত্রে যখন আপনি আপনার হুকুম আপনি করেছিলেন ঈশার নামাজের পরে 100 বার দরুদ পড়ার জন্য, আমি যে আমলটা করতাম, আমি 40টা রাত্র আমি আল্লাহ রসুলের দেখা পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কি কাজ করতে হবে? রসুলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে, হালাল খাবার খাইতে হবে,